যে কথা বলছিলাম, জানার কীর্তন তিনি আজকের এই হরিসভার মধ্যে প্রবেশ করে তার কীর্তন তিনি করিয়ে নেবেন। আমরা সবাই জানি, আমরা প্রত্যেকে উপলব্ধি করি, জানি না কারা করে, কিন্তু আমি উপলব্ধি করি আমার নিজের দিক থেকে, যে গাছের যদি একটা শুকনো পাতাও খসে পড়ে সেটা আমার ভগবানের ইশারায়, তার ইশারায় যদি খসে পড়ে পাতে গাছের পাতা, তাহলে তার কীর্তনটা তিনিই করে নেবেন। কারণ আমরা প্রত্যেকে জড় জাগতিক জীব, এই জড় জগতে বাস করছি, এই মায়াঘরে আমরা বশীভূত হয়ে আছি, মায়ার দাস হয়ে আছি, কামনা বাসনায় পরিপূর্ণ আমাদের এই দেহটা, অন্তরটা মলিনতা, বড় ময়লা হয়ে আছে। কোনটা ঠিক কোনটা ভুল আমরা বিচার করতে পারি না, ভুল পথে আমরা ছুটে চলেছি। আমি ছুটিয়া বেড়াই, জানি না কি আসে, সুধা পান করে মরিব পিয়াসে। আমি কোন দিকে ছুটে বেড়াচ্ছি, দিক ভ্রান্তির মতো আমি ছুটছি, কিন্তু কোথায় ছুটছি, এর ছোটাটা যে কোথায় শেষ হবে আমি কিন্তু সেটা এখনো পর্যন্ত উপলব্ধি করতে পারছি না। তাই এক ভক্ত নিজের ক্ষেত্রকে প্রকাশ করছে ভগবানের কাছে, যে প্রভু, আমি বহু জায়গায় কীর্তন শুনতে যাই, যেখানে যেখানে কীর্তন হয় হরিবাসরে বসে বসে কীর্তন শুনি। যতক্ষণ হরিবাসরে থাকি ততক্ষণ যেন ভিতরটা কি শান্তি পাই, কি আনন্দ পাই। কিন্তু যখনই হরিবাসর হয়ে যাবার পর যখন পিচ রাস্তায় উঠে পড়ি না, তখন আবার যেন কোথায় সব কেমন গুলিয়ে যায়, সব যেন হারিয়ে যায়, কিছুই বুঝতে পারি না, কিছুই মনে রাখতে পারি না। আমার এমন কেন হয়, কেন হয়? তাই জন্যই তো রজনীকান্ত সেন বলে গেলেন, হবার কারণ আছে। কারণ যেটা তুমি এখানে বসে ধরেছো সেটা ধরে তো তোমায় নিয়ে যেতে হবে, সেটা জীবনে উপলব্ধি করতে হবে। যে হরিবাসরে বসলাম, কীর্তনিয়া কি বললো, সে কথাগুলো আমার জীবন দিয়ে যদি প্রয়োগ না করতে পারি, তাহলে প্রতি বছর কীর্তন আমার কমিটির দাদা ভাইরা শুধু হরিবাসর করবে আর আপনাদের কীর্তন শোনাই শুধু সার্থক হবে। যেটা শুনতে হবে সেটা উপলব্ধি করতে হবে। আর যতটা পারবেন, দেখুন সব তো মনে রাখা সম্ভব নয়, কিন্তু একটা 3.5 ঘন্টা 4 ঘন্টা কীর্তনে নিশ্চয়ই তো 4টে কিংবা 5টা কথা তো মনে থাকবেই রে বাবু। সেটা যদি ধরে নিয়ে যেতে পারেন, সেটা যদি উপলব্ধি করতে পারেন, সেটাই যদি জীবনে প্রয়োগ করতে পারেন, যে কীর্তনে এই কথাগুলো বলেছিল, দেখি এটা একটু করে দেখি তো কি হয়, তখন দেখবেন আমাদের যে এই সুন্দর এই মলিন হৃদয়টা না পরিষ্কার হয়ে যাবে। আর সেই জন্যই তো রজনীকান্ত সেন জগৎকে শিক্ষা দিয়ে গেলেন। দেখুন কি সুন্দর কথা জগৎকে দিয়ে গেল, বলল শোনো শোনো, তার কাছে যাও, তার কাছে গিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করে একাত্ম চিত্তে চোখ দুটো বন্ধ করে ভগবানের সামনে বসে শুধু তুমি আর গোবিন্দ, গোবিন্দ আর তুমি, দেখো কেউ যেন দেখতে না পায়। কারণ ভজন করতে বসলে যদি কেউ এসে তোমায় ডাকে বা কারো শব্দ তুমি শুনতে পাও, তাহলে জানবে তোমার ভজনটা নষ্ট হয়ে যাবে। তাই সেজন্য সবাইকে বলে রাখবে, আমি কিন্তু মন্দিরে প্রবেশ করছি, আমায় কিন্তু 5 মিনিট কেউ ডাকবি না। আমি মন্দিরে প্রবেশ করছি, আমায় কিন্তু কেউ ডাকবি না, আমার সময় মতো আমি বেরোবো। আরে মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়ে একান্তে বসে হৃদয় সিংহাসনে আমার রাধা গোবিন্দের যুগল মূর্তিটাকে বসান, আর যুগল মূর্তিটাকে বসে বলুন, দয়াময় আমি কিছুই জানি না, আমি তোমার পূজার অযোগ্য, আমি তোমার সেবার অযোগ্য, আমার মধ্যে ভক্তি নেই, জ্ঞান নেই, আকুলতা নেই, বিবেক। তোমাকে কেমন করে ডাকতে হয় আমি জানি না, কিন্তু আমি এটা জানি, তুমি আমার পিতা, আমি তোমার সন্তান। আমি এটাও জানি
পার্থিব জগতে কোনো সন্তান যদি ভুল করে, বাবা মা ঠিক ভুলটাকে ক্ষমা করে দিয়ে কাছে ডেকে নেয়। তুমি তো শুধু আমার একার নও, তুমি তো জগতের পিতা। তুমি পারো না আমার ভিতরের মলিনতাগুলোকে পরিষ্কার করতে? তাই তার সামনে বসে বসে বলো না, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছাই। তুমি নির্মল, বেশটা একটু কমিয়ে দাও, বেশটা একটু কমিয়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছাই। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মত কালিমা ঘুচায়, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছাই। প্রভু, শুনেছি তুমি করুণাময়, শুনেছি তুমি দয়াময়, শুনেছি তুমি প্রেমময়। তুমি নির্মল করো। নির্মল মানে পরিষ্কার, তুমি পরিষ্কার করো। মঙ্গল করে, কর মানে কি? হাত। তোমার মঙ্গলময় হাতটা দিয়ে আমার হৃদয়ের যত কালিমা আছে, যে কালিমার জন্য আমি তোমাকে চিনতে পারি না, তোমার কাছে যেতে পারি না, আমার সকল কাজ করবার সময় হয়, আমি সকল কাজের পাই সময় তবু তোমার ডাকিতে। তুমি আমাকে এমন কিছু করো না যে আমি ওই মায়াগুলোকে কাটিয়ে যেন তোমায় ভালোবাসতে পারি। আমার ভিতরের মলিনতাগুলোকে তুমি দূর করে দাও। ঠিক এইভাবে বলতে হবে। ভগবান ভালো মন্দ খেতে চায় না, সে সোনার সিংহাসন চায় না, শুধু চায় যেটা সেটা দুর্বল হয়ে পড়ে চোখের জল। চোখের জল দিয়ে একবার ডেকে দেখুন না তাকে, সে আসবে, এসে বসবে। ভগবান বলে আমি ভক্তের ঘরে থাকতে যে ভালোবাসি। কিন্তু আমি যেতে পারি না একটা কারণে, তাদের হৃদয় ঘরগুলো যে অপরিষ্কার হয়ে আছে। আমি যে দরজাটা খুলে ভিতরে প্রবেশ করব, প্রবেশ করলে দেখছি চারিদিকে ময়লা আবর্জনা। কিসের ময়লা? ষড়রিপুর ময়লা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের ময়লা। এমন ভাবে ময়লা জমে আছে, আমি যেতে পারি না। তাই জন্য বলছি তাকে ডাকো। বলছে আমি পারি না। কেন জানো? কারণ আমার মনটা বড় চঞ্চল, বড় অস্থির, শুধু ছুটে বেড়াচ্ছে। কি সুন্দর কথা বলছে দেখুন পরের লাইনটা।
লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। লক্ষ শূন্য লক্ষ বাসনা, লক্ষ লক্ষ হয় বত্তান্নশয় কি লক্ষ সংখ্যাকে বলছি, আর লক্ষ হয় মধ্যাহ্নশয় কি জফলা লক্ষ। তোমার লক্ষ্যটা, তোমার দৃষ্টিটা সেটা স্থির কিনা সেটা তো জানতে হবে। আমার মন চঞ্চল, আমার মন অস্থির, আমি কি করব আমি ভেবে উঠতে পারছি না। কিন্তু আমি কুল খুঁজে পাচ্ছি না, আমি কোন কুলে ভিড়ব, আমি কুলটা খুঁজে পাচ্ছি না। আমি কোথায় গেলে আমি একটু শান্তির নিঃশ্বাস পাবো। তাই তুমি তো করুণাময়, তুমি তো প্রেমময়, তুমি আমায় বলে দাও। তাই কি বলছে, তুমি বিশ্ব বিপদ হন্তা আছো দ্বারা রুধিয়া পন্থা, তব শ্রী চরণ তলে মত খুচাই মলিন মর মুছাই, তুমি নির্মল প্রেমানন্দ একবার হল মলিন মর মুছাই, তুমি নির্মল কর মঙ্গল করে মলিন দয়ামা তুমি কৃপা করে আমার হৃদয়ে, হৃদয়ের যত মলিনতা, যত কামনা বাসনা লোভ লালসা বাসা বেঁধেছে, সেই লোভ লালসাগুলো দূরে সরাইয়ে নিয়ে চলো। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর মোছায়ে, মলিন মর মোছায়ে, মলিন মার মোছা তাই আজকে আমাদের যত মলিনতাকে দূর করে আমরা ভগবানের নাম কীর্তনের মধ্যে নিজেদেরকে ডুবিয়ে রাখবো। তাই চলুন, আমরা সবাই জানি সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য। আজ এই সংকীর্তন যজ্ঞে তারে যে বা ভজে সে হয় ধন্যাতি ধন্য ধন্য ধন্য। তাই মায়েরা চলুন আমাদের মানব জীবনগুলোকে আমরা ধন্য করি। ও মায়েরা দেখতে দেখতে সামনেই চলে আসছে গো, কি হ্যাঁ গৌর পূর্ণিমা 29শে ফাল্গুন। আমরা খুব আনন্দ করি ওই দিনটায়, বলুন কত রং খেলি রং মাখি, হ্যাঁ চেনা যায় না ওই দিনটা কাউকে, এত আবির এত রং। আর ওই শুভ দিনে শুভ ক্ষণে শুভ তিথিতে জন্ম নিয়েছিলেন, হ্যাঁ চৈতন্য মেঘের জন্ম হয়েছিল। হরি বল, মহাপ্রভুর জন্মতিথি। তাই আজকে চলুন আমরা অপূর্ব সুন্দর একটি পদাবলীর মধ্যে দিয়ে গৌরচন্দ্রিকা শুরু করব। দাস সদানন্দ দাস ঠাকুরের অপূর্ব সুন্দর একটি পদ আমরা শ্রবণ করব। চলুন আজ আমরা শ্রবণ করি। রাগটা হলো জয় জয়ন্তী রাগ, সেই রাগের উপরে কিছুটা মুখরাটা
আমরা একটু ছোট করে গাইছি, একটু শ্রবণ করবেন। একটু উলুধ্বনি তাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। হরি বল, হরি বল। কথাগুলো শুনবেন কি বলছে। অখিল ভুবন ভরি ও গো হরি রস বাদর অখিল বান ভরি অগহরি রস বাদর বরে চৈতন্য মেঘে অখিল বন ভরি হরি রস বাদর। অপূর্ব সুন্দর একটি রাগ। এই রাগে একটা অপূর্ব সুন্দর গান আছে, খুব প্রচলিত। আমার মনে হয় যারা গান বাজনা করে তারা এই গানটা শুনে থাকবে, পণ্ডিতজির গান। শূন্য বুকে পাখিরা ফিরে আয়, ফিরে আয়, অখিল ভুবন হরি হরি রস বাদর। বরিশায়ে বরিশায়ে বর্ষণ, বর্ষণ হচ্ছে বরিশায়ে বর্ষণ হচ্ছে। চৈতন্য মে তাই তুমি আমাকে তোমার চরণে দ্বারের কাছে আমাকে রেখে দিও কুকুর করে, তাই তোমার কাছে আমার এই প্রার্থনা। তাই আজকে দেখুন সেই ইচ্ছাটুকু, সেই ভাবটা মনের মধ্যে রাখতে হবে, তবেই আমরা ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবো। তাই অখিল ভুবন ভরি হরি রস বাদর বরিশায়ে চৈতন্য মেঘ। হ্যাঁ, এবারে কি বলছে, ভাও কত চা চাতক যত পিয়া পিয়া অবিরত অনুক্ষণ প্রেম ধন, প্রেম ধন মাগে অনুক্ষণ প্রেম ধন, প্রেম ধন মাগে। ভকত চাতক যত পিয় পিয় অবিরত অনুক্ষণ প্রেম ধন মাগে। তাহলে কি বলছে, এদিকে যখন হরি রসের বৃষ্টি হচ্ছে আর এদিকে ভক্তরূপী চাতক, চাতক পাখি যেমন একটু জল পিপাসার আশায়
বসে থাকে, তার পাশে জল থাকে, তবু যেমন সে পাশের জলে মুখ দেয় না, আকাশ থেকে কখন এক পচলা বৃষ্টি হবে সেই বৃষ্টির দিকে সে তাকিয়ে থাকে, ওই বৃষ্টির জল পড়লে তবে সে সেবা করে। তাই আজকে মহাজনগণ কলম দিলেন যে কারা না ভক্ত চাতক যত, হ্যাঁ ভক্ত চাতক যত প্রিয় প্রিয় অবিরত, হ্যাঁ অনুক্ষণ প্রেম ধন মাগে, তারা যত পান করছে ওই হরিরসের বাদরে ভিজছে এবং সেই জল পান করছে আর বলছে আরো দাও আরো দাও আরো দাও, পিপাসা যেন মিটছে না। বাবা এ এমন নাম, আর এই নামের এমন কাজ, এই নামের মধ্যে যে একবার ডুবতে থাকবে না সে আর উঠতে চাইবে না, আরো ডুবতে চাইবে আরো ডুবতে চাইবে, কারণ এ তো অগাধ সমুদ্র। এই সমুদ্র থেকে 10 বালতি জল যেমন তুললে সমুদ্রের জল কমে যাবে না, তাই ঠিক তেমন এই নামের এত শক্তি, এই নামের এত গুণ, এই নামের মধ্যে যে যত ডুববে তার শুধু ডুবতে ইচ্ছা করবে নি। তাই গৌর প্রেমানন্দ একবার হরিব। তাই কি হলো, আর আজকে এদিকে নামে পাগল হচ্ছে সবাই, হরি নাম কৃষ্ণ নাম করছে সবাই, আর সেই সময় জন্ম হলো কার? ওগো ফাল্গুন পূর্ণিমা তিথি, অগস্ট সেই মেঘে জন্মতিথি, ফাল্গুন পূর্ণিমা তিথি, ওগো মেঘের জন্মতিথি, ওগো সেই মেঘে করিল বাদর গো, সেই মেঘে করিল বাদর গো, ওগো সেই মেঘে ধরি ধরাই গৌর প্রেমানন্দ একবার হরি। ওগো সেই মেঘে করিল বাদর গো, সেই মেঘে করিল বাদর। তাহলে ফাল্গুন পূর্ণিমা তিথি সেই মেঘের জন্মতিথি, তাহলে সেই ফাল্গুন পূর্ণিমা গৌর পূর্ণিমা আর সেই তিথিতে শুভ দিনে শুভকানে জন্ম হলো আমার মহাপ্রভু। তাই বলছে সেই মেঘে করিল বাদর, যে মেঘ থেকে বৃষ্টি হলো হরিরসের বৃষ্টি, আবার সেই মেঘ মাটিতে নেমে এসেছে, জন্ম নিল সচিমা তার গর্ভ সিন্ধু আলো করে। হ্যাঁ তাই কি হলো, শুধু জন্ম নিল না, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে একটা একটা করে উদ্ধার হচ্ছে। ও গো উঁচু নিচু যত ছিল, ওগো তারা প্রেমে উদ্ধারিল, উঁচু নিচু যত ছিল, ওগো তারা প্রেমে উদ্ধারিল। কি বললেন? উঁচু নিচু যত ছিল তারা প্রেমে উদ্ধারিল। এখানে জাতপাতের কোনো বিচার রইল না, আগে ছিল। মহাপ্রভু আসার আগে বিচারটা বেশি করেছিল, কিন্তু মহাপ্রভু যেই এলেন এত ভেদাভেদ দেখলেন, চিন্তা করলেন এত ভেদাভেদ নিয়ে উদ্ধার হওয়া যাবে না, ভজন করা যাবে না। তাহলে উদ্ধার হতে গেলে সব জাতিকে আমার এক করতে হবে। আজকে এই বামনগাছিতে এত সুন্দর একটা হরিসভা হচ্ছে, এখানে কোনো ভেদাভেদ আছে দেখো? হ্যাঁ, কে মাস্টার, কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে ভ্যান চালিয়ে খায়, কোনো জাতের বিচার আছে? সব একসঙ্গে বসেছে, সবাই কীর্তন শুনবে, কারণ শুনলেই তো উদ্ধার হবে, শুনলেই কৃপা হবে, এই হরির নামে যে উদ্ধার হবে। সেই জন্য কোনো জাতের বিচার এখানে তিনি রাখলেন না, কে ব্রাহ্মণ, কে অব্রাহ্মণ, কে সাধু, কে অসাধু, হ্যাঁ
কে পণ্ডিত কে জ্ঞানী এখানে কোনো জাতির বিচার রইল না। যে হরিনাম করতে পারবে, যে কৃষ্ণ নাম গাইতে পারবে, নামের গুণে জীবুদ্ধার হবে। তাই এখানে মহাপ্রভু কি করলেন, নিজে সেই ভগবান হয়ে দাপরের কৃষ্ণ, কলিযুগে আজ প্রেমের ঠাকুর হলো, কাঙালের ভগবান হলো। আর কাঙালের ভগবান হয়ে কি করলো জানো? এই দেখুন, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। তাই জীবকে শেখাচ্ছে কেমন করে? ছুটে গেল জীবের দাঁড়ে দাঁড়ে, জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে ছুটে গিয়ে বলল, হাতটা ধরে বলল, যোগজি একেবারে বদন ভরে হরি বলো, হরি বলো। হাতে ধরে যখন হলো না, এইবারে ছুটে গিয়ে দুটি চরণ ধরল, চরণ দুটি জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বল, তোমরা বদন ভরে। প্রাণে ভরে একেবারে হরি বলো। তোমরা বদন রাধে রাধে। একেবারে হরে তোমাদের আমাদের সকলে জ্বালা, ওগো সকলে জ্বালা, দূরে যাবে তোমরা হবদ ভরে। হরি মনো। তাই আজ মহাপ্রভু জগৎকে উদ্ধার করবার জন্য তিনি এসেছেন। তাই কোনো জাতের বিচার করলেন না, তাই সবাইকে ভাসিয়ে দিল। উঁচু নিচু যত ছিল, ওগো তারা প্রেমে উদ্ধারিল। ওগো গোরা বড় আমার গোরা বড় দয়ার গড় গো গোরা বড় দয়ার সাগর গো। ওগো গোরা বড় ও দয়ার সাগর গো। আমারে গোরা বড় দয়া রসাগর। ও মাইরা ওগো এমন দয়া দেখি না, বলে এমন দয়া দেখি না। যে যে চেষে ধে বলি এমন দয়া দেখি না। জীবের হাতে ধরে
হরি নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল। পায়ের রে বলি এমন দয়া রাধে দেখি না আমা তাই পদকর্তা কি বললেন? দাস ও সদানন্দ বলে কেন রইলে মায়া জালে। দাস সদানন্দ বলে অগ কেন রইলে রে মায়া জালে। ওগো প্রভু বনে ওগো প্রভু মনে দেহ পদ ছায়া গো প্রভু মনে দেহ পদ ছায়া। ওগো প্রভু মরে ওগো প্রভু মরে দেহ পদ ছায়া গো প্রভু মরে দেহ পদ ছায়া। তাই এখানে দাস সদানন্দ দাস ঠাকুর বললেন কেন রইলে মায়া জালে, মায়ার জাল কেটে বেরিয়ে এসে প্রভুকে বলো প্রভু প্রভু মোরে দেহ পদ ছায়া তোমার চরণে ছাড়া। সবাই বলুন দয়াময় তোমার চরণ ছাড়া করো না, অধমে বলে যেন দূরে ঠেলে দিও না, তোমার চরণে ছাড়া নানা করো না 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 গো। প্রভু গো তোমার চরণ ছাড়া নানা করা হরি বলো করোনা গো আমায় ওই চরণে তোমার চরণ ছাড়া আমায় করো না গো। তুমি কত পতি কত পতি প্রভু গো তোমার চরণ ছাড়া আমায় করো না গো। তুমি কত পথে নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল হরি বল। তুমি কত পথে বাবা ও
তোমার চরণ ছাড়া আমায় করো না গো। ওগো কত পতিত উদ্ধারিলে ওগো আমি একা রইলাম পড়ে। তুমি কত পথে উদ্ধারিলে আমি পতি রইলাম পড়ে। তুমি কত পতি উদ্ধারী আমি পথে রইলাম পড়ে। কত পতি উদ্ধারী আমায় ওই চরণ ছাড়া করো না গো। তোমার ওই চরণে আশ্রয় দিও। আমায় চরণ ছাড়া করো না গো। ওই চরণে আশ্রয় দিও। ওই চরণে বড় ভালোবাসি। তোমার চরণ ছাড়া করো না গো। ওই চরণ বড় ভালোবাসি। তোমার চরণ ছাড়া করো না গো। আমায় ওই চরণে আশ্রয় দাও গো। তোমার ওই চরণে আশ্রয় দিও। আমায় চরণ ছাড়া করো না গো। তোমার ওই চরণে অভিলাষী। আমায় চরণ ছাড়া করো না গো। তোমার ওই চরণে অভিলাষী। আমায় চরণ ছাড়া করো না গো। ওই চরণে অভিলাষী। আমায় চরণ ছাড়া করো না গো। তোমার ওই চরণে আশ্রয় দিও। আমায় ওই চরণ বড় ভালোবাসি। তোমার ওই চরণে আশ্রয় দিও। ওই চরণ সেবার অভিলাষী। তোমার চরণ ছাড়া করো না গো। ওই চরণ বড় ভালোবাসি। তোমার চরণ ছাড়া করো না গো। প্রভু কত পতি উদ্ধারিলে। পতি রইল পড়ে। তুমি কত পতি উদ্ধারিলে। তোমার চরণ ছাড়া করো না গো। ওই চরণে বড় ভালোবাসি। চরণ ছাড়া করো না গো। আমায় ওই চরণে আশ্রয় দি- তোমার চরণ ছাড়া করো না গো। আমায় ওই চরণে আশ্রয় দিও। চরণ ছাড়া করো না গো। আমায় ওই চরণে আশ্রয় দিও। চরণ ছাড়া করো না গো। আমায় ওই চরণে আশ্রয় দিও। প্রভু তোমার চরণ ছাড়া আমায় করো না গো। ওগো দাস সদানন্দে বলে কেন রইল মায়া জালে। দাস সদানন্দে বলে কেন রইলে মায়া জালে। দাস কেন কেন রইলে মায়া জালে। দাস সদানন্দে কেন রইলি মায়া জালে সদানন্দে বলে কেন রইলি মায়া জালে। দাস সদানন্দে বলে কেন রইলে মায়া জালে। দাস সদানন্দে বলে কেন রইলি
ওগো দাস সদা নন্দ বলে। অপূর্ব অপূর্ব সুন্দর পরিবেশ। আর মায়েরা একটা কথা জানবেন, হরিবাসরে বসে বসে যদি ভগবানের জন্য দুফোঁটা চোখের জল ফেলতে পারেন তাহলে জানবেন যে আজকের এই বামনগাছি এত সুন্দর একটি বড় হরিসভা তবেই সার্থকতা লাভ করবে। কারণ চোখের জল এটা সহজে আসে না, অন্তরে যতক্ষণ না ভগবান সম্বন্ধটা কি উপলব্ধি করতে পারবেন, ভগবান কে, ভগবানকে কেন আমি ডাকবো, এটা উপলব্ধি যতক্ষণ না হৃদয়ে আপনি করতে পারবেন। হরিবাসরে বসে যে কীর্তন শুনছেন, এই কীর্তন বিষয়টা খুব কঠিন। মহাজনগণ কত যুগ যুগ ধরে ভজন করেও তারা ভগবানকে চিনতে পারল না। সৃষ্টিকর্তা ব্রহ্মা পর্যন্ত ভুল করলেন। হরে কৃষ্ণ। সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবানের নাভি কমল থেকে জানা সৃষ্টি, ব্রহ্মারও পর্যন্ত ভুল হয়ে গেল, বুঝতে পারছেন? আর আমরা তো কোন ছাড়। হরে কৃষ্ণ। তো চিন্তা করে দেখুন, সেখানে ব্রহ্মা ভুল করে ফেললেন। আপনারা সবাই তো জানেন, ভগবান যখন ধেনুবাৎস নিয়ে খেলা করছিলেন সেখানে ভগবানকে ওই ব্রহ্মা সাধারণ বালক ভাবতে লাগলেন, আর সেখানে ভুল করলেন, নবলক্ষ ধেনু হরণ করলেন, আপনারা সবাই জানেন। তো দেখুন সেখানে আমরা তো কোন ছাড়। সেই জন্য যদি জয়ী করতেই হয় চোখের জল দিয়ে জয়ী করতে হবে, একমাত্র চোখের জল। হ্যাঁ, হরি বল। তা আজকে চলুন অপূর্ব সুন্দর একটি লীলা আমরা শ্রবণ করব। সেই লীলার মাধ্যম থেকে আমরা জানতে পারবো গুরু ভক্তি কাকে বলে। গুরুদেবের চরণ স্মরণ করলে কোন জায়গায় পৌঁছে যাওয়া যায়। একমাত্র গুরুদেবই আছে যে আমাদের সঠিক পন্থা, সঠিক রাস্তাটা, সঠিক পথের সন্ধানে আমাদের এগিয়ে নিয়ে যেতে পারবেন। একমাত্র গুরুদেবই পারবেন। তাহলে আজকে আমরা লীলার মধ্যে দিয়ে জানতে পারবো যে সেই ভক্তের গুরু ভক্তি, হ্যাঁ, কেমন গুরু ভক্তি ছিল, গুরুদেবের চরণে নিজের মন প্রাণ কেমন করে সমর্পণ করে দিয়েছিল, সেটা আজকে আমরা এই লীলার মধ্যে দিয়ে অনুভব করব, আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয় অপূর্ব সুন্দর একটি লীলা। লীলার বিষয়বস্তু হলো ভক্ত চরিত্র। আমরা গাইব রামচন্দ্র কবিরাজ। রামচন্দ্র কবিরাজের জীবনী কথা আজ আমরা শ্রবণ করব। যে রামচন্দ্র কে ছিলেন সেটাও আজকে আমরা জানব। মায়েরা পুরীধামে গিয়েছেন? পুরীধাম কারা কারা পুরীধামে গিয়েছেন? এদিকে বাহ, দিদি গিয়েছো? বাহ, কতবার যে গিয়েছে ঠিক নেই। ও মায়েরা, তাহলে পুরীধামে আমরা সবাই যাই, সবাই পুরীধামে যাই। পুরীধামে গিয়ে দেখতে যাই জগন্নাথের নাম করে, কিন্তু সারাক্ষণ সমুদ্রে ঢেউ খাই। ওই সমুদ্রে আচার খেতে খেতে হাত পা ভেঙে বাড়ি আসে অনেকে। তার মানে জগন্নাথ বুঝিয়ে দেয়, নাম করে আমার নাম করে গেলি পুরীতে, আর গিয়ে শুধু ঢেউ খেলি, খা, কত ঢেউ খাবি। সেই পুরীধামে জগন্নাথ, সুভদ্রা, বলরাম, শ্রীক্ষেত্র ধাম, সেই শ্রীক্ষেত্রে মহাপ্রভু 48 বছর বয়স পর্যন্ত তিনি ছিলেন। 48 বছরের 24টা বছর তিনি সংসার জীবনে পদার্পণ করেছেন, আর 24টা বছর তিনি সন্ন্যাস ধর্মে নিজেকে বিলিয়ে দিয়ে তিনি বহু জায়গায় তিনি গিয়েছিলেন। এবং শেষ জীবন তিনি গম্ভীরায় তিনি ছিলেন। তো দেখুন বাবা, তো মহাপ্রভু গম্ভীরায় থাকতেন বলে ওইখানে যে পুরীধামে যে রথযাত্রার মেলা হয়, সেই বাঙালিদের খুব প্রিয় একটি মেলা, রথযাত্রার মেলা। তো সেই রথযাত্রার মেলা উপলক্ষ করে বাংলা থেকে প্রচুর মানুষের ভিড় হয়, প্রচুর মানুষ আসে। কেন আসে? ওমা, রথ দেখাও হলো, কলা বেচাও হলো, দুটো কাজ একসাথে হলো। তার মানে কি, এর পুরীধামে আসা মানে এদিকে
রথযাত্রা সেটা দর্শন হলো, আর তার সঙ্গে সঙ্গে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, মহাপ্রভু আছেন পুরীধামে, মহাপ্রভুকে দর্শন হবে। সেই মহাপ্রভুকে দর্শন করার থেকে হাজার 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 লোক আসতো ওই বাংলা থেকে। এবং সচিমাতার একটা আদেশ ছিল মহাপ্রভুর ওপর। মহাপ্রভু যখন শান্তিপুরে যায় তখন সচিমাতা বলেছিলেন, বাবা তুই কোথাও যাস বা না যাস, তোকে অন্য কোথাও যেতে হবে না, তুই জগন্নাথের কাছে থাকিস, তুই পুরীধামে থাকিস, যেতে পারি আর না পারি খোঁজ খবরটা তো নিতে পারবো, তুই ওখানেই থাকিস বাবা। তাই মায়ের কথা রাখতে তিনি ওই জগন্নাথ মন্দিরে পুরীধামে গম্ভীরায় তিনি থাকতেন। তো আজকে লক্ষ্য করে দেখুন, সেই পুরীধামে হাজার হাজার মানুষ আসছে বাংলা থেকে মহাপ্রভুকে দর্শন করতে। আর মহাপ্রভুকে দর্শন করার জন্য আসে যখন, মহাপ্রভুর খুব আনন্দ হয়, মহাপ্রভুর খুব আনন্দ লাগে। কারণ ওই বাংলা থেকে যখন মানুষ আসে, তার সব প্রিয়জন মানুষগুলো তো সবাই আসে, তাই ওনার মনে খুব আনন্দ লাগে যে 1 বছর পর আমি সবাইকে দেখতে পাই। এটা যে তার কত আনন্দ সেটা বলে বোঝানো যাবে না। তাই জগন্নাথের সামনে দাঁড়িয়ে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী অনুধ্বনি নাই মূর হরি বল। পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ 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 মম স্বামী নয়ন পথগামী ভবতু মে ভবতু মে ভবতু মে। সেই জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের সামনে দাঁড়িয়ে মহাপ্রভু জগন্নাথ দেবকে তার মনের কথা ব্যক্ত করছে। আহা, আর সেই পুরীধামে আসছে হাজার হাজার ভক্ত, মহাপ্রভুকে দর্শন করতে আসছে। মহাপ্রভুকে রথযাত্রা উপলক্ষ করে সবাই আসছে, মহাপ্রভুকে প্রণাম করছে। প্রভু, প্রভু কতদিন তোমাকে দেখিনি, প্রভু কেমন আছো, প্রভু তুমি কেমন আছো, এসো। এই কি করছো ওখানে, কি করছো, কি করছো ওখানে, এদিকে এসো। না না তোমাদের নয়, মহাপ্রভু ডাকছে। ভক্তরা দূরে দাঁড়িয়ে আছে তো, তাই বলছে ওদের একটু সুযোগ করে দাও, আমার কাছে আসতে দাও, কতদিন ওদেরকে দেখি নাই, আসতে দাও আসতে দাও। তাই মহাপ্রভুর কাছে যখন সবাই ছুটতে ছুটতে আসছে, মায়েরা আর একজনের মনে আনন্দ ধরে না। ছুটতে ছুটতে এসেছে সেই বাংলা থেকে, কতদিন দেখেনি। কে গো, কার কথা বলছি একবার ভেবে নাও তো দেখি মায়েরা। যাকে দেখবার জন্য প্রাণটা ছটপট ছটপট করে, দাপর যুগ থেকে যাকে দেখে দেখে আসছে, দাপর যুগ কেন, সত্য যুগ থেকে যাকে দেখে দেখে আসছে। সত্য থেকে ত্রেতা, ত্রেতা থেকে দাপর, দাপর থেকে কলি। বলুন তো কে? যার চরণ না ভজলে গৌর চরণ পাওয়া যাবে না, তিনি কে? আজকে তিনি ছুটতে ছুটতে আসছে। আমার ভাইকে দেখবো না, কতদিন আমার ভাইয়ের চাঁদ বদলটা আমার দেখা হয়নি। এক রাস ভালোবাসা নিয়ে, নয়নের জল নিয়ে, যাকে আমরা বলি পাগলা নিতাই, পাগল নিতাই, পাগল ঠাকুর, সেই পাগলা নিতাই আজকে ছুটতে ছুটতে আসছে, ছুটতে ছুটতে অবধূত নিত্যানন্দ ছুটতে ছুটতে আসছে। তাই পদকর্তা বলছে, এই তো সেই নিতাই চাঁদ,
নিতাই মোর জীবনে ধন, নিতাই মোর জাতি। নিতাই বিহনে মোর আরে নাহি গতি। নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি। নিতাই বিহনে মোর আরে নাহি গতি। নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি। নিতাই বিহনে মোর আর নাহি গতি। নিতাই সংসার সুখে মুখে তুলে দিয়ে ছাই নগরে মাগিয়া কাব। সংসার সুখের মুখে তুলে দিয়ে যাই। তুমি করুণা করো, তুমি কৃপা সংসার সুখের মুখে সংসার সুখের মুখে তুলে দিয়েছ। তুলে দিয়ে ছাই এটাই কৃপা করো। নগরে মাগিয়া খাওয়া। গাহিয়ানি তাই এটা আমার সব থেকে বড় গর্বের। এখানে ইউটিউব চ্যানেল হচ্ছে, এই কথাটা যেটা আমি বলছি এটা পরে কাটিং করে দেবে, দেওয়ার দরকার নেই। নিজের যশ গুণ শোনা মানে শুকরের বিষটা, এটা আমরা সবাই জানি। এই গানটি, এই পত্রী আমি আকাশার চ্যানেলে প্রোগ্রাম করেছি। খুব তাড়াতাড়ি চ্যানেলে প্রোগ্রামটা দেখাবে, আগের সপ্তাহতেই মনে হয় দেখাবে। 4টে এপিসোড হয়েছে আকাশার চ্যানেলে। তো দোল উৎসব হিসাবে অনুষ্ঠানটা হয়েছে আকাশাটে। তো সেখানে যখন দোলের গান সবাই গাইছে, সবাই আনন্দের গান গাইছে, আমি ভাবলাম আমি তো দোলের গান সেইভাবে জানি না। আমি দাদাকে বললাম, যিনি প্রডিউসার ছিলেন ওনাকে বললাম, দাদা আমি কি গাইবো বলুন তো, আমি তো দোলের গান সেভাবে জানি না। তো বললো, তুমি তোমার যেটা ভালো লাগে তুমি সেটা গাও। তো ওখানে যিনি জাজমেন্ট ছিলেন, আগের বারে যখন প্রোগ্রাম করেছিলাম তখন শম্পাকুণ্ডু বিচারক ছিলেন। ওখানে আপনাদের আশীর্বাদে কীর্তনের জয় হয়েছে। এবারেও ঠিক তাই। এবারে যখন প্রোগ্রাম করলাম এই পত্রী আমি গাইলাম। হ্যাঁ 20 তারিখে না?
হ্যাঁ, ফাল্গুনের বাংলায় ফাল্গুনের 7 তারিখে প্রোগ্রামটি হয়েছিল, অনুষ্ঠান মানে শুটিং হয়েছিল ওখানে। তো যখন এই পত্রী আমি গাইলাম, আমি বললাম ওখানে সুজয় নীলদা বললেন কি গাইবে তুমি আজকে? তো আমি বললাম আমি এই পত্রী গাইব। বলছে গাও। তো এই পত্রী যখন আমি গাইলাম, আমি ওখানেও নিজের চোখে জল ধরে রাখতে পারিনি। জাজমেন্ট যিনি ছিলেন তিনি আর অন্য কেউ না। আমি ভাবলাম তিনি কি জাজমেন্ট করবে, বিশেষ করে কীর্তনের কি জাজমেন্ট করবে, এটা তো সম্ভবই নয়। কারণ উনি যিনি বিচারক তিনি হলেন যে সমস্ত রক গান বা ফোক সং এগুলোর জন্য ঠিক আছে, যিনি ছিলেন জোজো ছিলেন। তো যেখানে জোজো বিচারক সেখানে কীর্তন, এটা অসম্ভব ব্যাপার। আমরা সবাই আলোচনা করছি যে কি হবে, তো চলো যা হবে হবে। মহাজনের ভজনের কথা তো গিয়ে দাঁড়ালাম, দাঁড়িয়ে স্ট্যান্ড দিল, মাইক্রোফোন সামনে দিলেন, আমি গান শুরু করলাম, পত্রী গাইলাম। গাবার পরে ওরা হাততালি দিতে ভুলে গেছে, পুরো সাউন্ড সব চুপ করে গেছে। আমি শুধু অবাক হয়ে তাকিয়ে আছি যে কোনো সাড়া নেই কেন। ওখানে যিনি ছিলেন জোজো ম্যাম ছিলেন, তিনিও কাঁদছেন, এবং যিনি অ্যাঙ্কারিং করছিলেন সুজয় নীলদা এসে বললেন, আচ্ছা সুভদ্রা, আপনি কি সাক্ষাৎ সামনে ভগবানকে দেখতে পাচ্ছেন? আপনি কি ওখানে ভগবানকে দেখে দেখে গান, আপনি যখন গান করছিলেন না, যেন মনে হচ্ছিল স্বয়ং গোবিন্দ আপনার সামনে দাঁড়িয়ে আছে, আপনাকে গানগুলো উনি বলে দিচ্ছে, আপনি গাইছেন। আমি বললাম আমি তো গান গাইনি, আমার কোনো শক্তি নেই গান গাওয়ার, যার গান তিনি গাইয়ে নিয়েছেন। তখন হাততালিটা পড়ল। এটা আমার জীবনে অনেক বড় পাওয়া, তাই এটা আপনাদের আশীর্বাদ। এইভাবে আশীর্বাদ আপনারা আমার মস্তকে রাখবেন, এইভাবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন এমন করে ভগবানের গানে ভগবানের নামে নিজেকে ডুবিয়ে রাখতে পারি। এবং 18 জনের মধ্যে সেখান থেকে 15 জন থেকে একেবারে কেটে কেটে 5 জন থেকে একটাই টপিক ছিল সেখানে, আর সেই টপিকটার জন্য সবাই অপেক্ষা করছিল। সেই জায়গায় দাঁড়িয়ে জোজো ম্যাম একটা কথাই বললেন যে ইনি আগেরবারও চ্যাম্পিয়ন হয়েছেন শুনেছি, কিন্তু এবারও না করে আমি থাকতে পারলাম না, তো এবারও কীর্তনেরই জয় হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দ। তো সেই জন্য পদাবলী আশ্রয় করবেন, প্রত্যেকের কাছে অনুরোধ। সংসারে সুখের মুখে তুলে দিয়া